হ্যালো, আমি মিতা আবার চলে এসেছি একটা রান্না মিতার ঘর। আর অনেক দিন পরে এলাম। আর কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। অনেকের ডালটা মানে ওভারনাইট করে রাখে, কিন্তু আমি তা করি না। আমি দিনে দিন করে দিনে দিন করতে আমি ডাইরেক্ট সিটি মেরে দিই প্রেশারে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভেজিটেবল চপ করে রেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর টমেটো যাই। তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। তারপরে দিয়ে দেবো কুচনো রসুন, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এবার ভালো করে যতক্ষণ ব্রাউনটা না হচ্ছে ততক্ষণ আমি একটু ভালো করে ভেজে নেব। তো এবার আমি রান্না করতে করতে আমি কথা বলি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। অনেক দিন পরে আমি ভিডিওতে মানে আসি, তো চেষ্টা করব মানে কন্টিনিউ করা ভিডিওটা, কিন্তু টাইম হয় না, যার জন্য করতে পারি না। তো দেখছো এখানে আমি কথা বলতে বলতে আমি একটা জিনিস শেয়ার করতে ভুলে যাচ্ছি, সেটা দিয়ে দিলাম টমেটো কুচি। এবার ভালো করে কষিয়ে নেব। তো এবার আস্তে আস্তে আমি মশলা দিতে চলে যাব, ঠিক আছে? তো শরীরটা খুব খারাপ লাগছে, তো 3 দিন ধরে আমি জ্বরে কাশি সর্দি ভুগছি। তো কি করব, সুস্থ থাকার চেষ্টা করছি। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালার আনার জন্য। আর হোমমেড আমি নিজে তৈরি করার জন্য মশলা তৈরি করেছি, সেটা সিক্রেট রইল। তারপরে এখানে হাফ স্পুন মতন লবঙ্গ দিয়ে দেবো, যেটুকু আমি ডালটা যখন সিটি করার আগে তখন আমি নুন দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য বেশি লবঙ্গ দিলাম না। তো এটা ভালো করে কষিয়ে তেলটা ছেড়ে যাবে, তারপরে আমি একটা অ্যাড করলাম ডিম আর চিকেন। দেখতেই পাচ্ছ আগের থেকে আমি করে রেখেছিলাম, যেটুকু মেনে নিও, অ্যাডজাস্ট করে নিও। কিন্তু আমি একা একা ভিডিও করছি, তো বুঝতেই তো পারছো, একটা হাতে ভিডিও করছি আর একটা হাতে করছি, রান্না করছি। তো ওই জন্য পুরো ভিডিওটা আমি নিতে পারিনি, তো একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? পরে আবার তড়কা করবো, তখন আবার ভালো করে একটা শেয়ার করবো, ঠিক আছে? তারপরে এখানে আমি দিয়ে দেবো, ডালটা দিয়ে দেবো, একটু ভালো করে কষিয়ে আবার ডালটা অ্যাড করে দেবো। ওমা, তারপরে হাফ স্পুন মতন চিনি দিয়ে দিলাম একটু ব্যালেন্স করার জন্য। আর যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা সাবস্ক্রাইব করোনি, তারপর ফলো করোনি, তারা তারা অবশ্যই ফলো করো, সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার অবশ্যই করো। হ্যাঁ, এইভাবে আমার পাশে থেকো। তারপরে এখানে আমি ডালটা দিয়ে দিয়েছি, তড়কা ডালটা। তো বলছিলাম এইভাবে আমার পাশে থেকো। তো আর নতুন নতুন রেসিপি আনার জন্য অবশ্যই কমেন্ট করো, যে আর পরবর্তীকালে কি রেসিপি করব, তো অবশ্যই কমেন্ট করে জানাও, তো আমি শেয়ার করব, চেষ্টা করব। তো যখন নামানোর সময় ঠিক 10 মিনিট আগে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবে, আলাদা সেন্ট পাবে, দেখবে। আমার মতন একবার করে দেখো, দেখবে অবশ্যই ভালো লাগবে। তারপরে এখানে আমি কস্তুরি মেথি দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি এবার দিয়ে দেবো তড়কা মশলা। অ্যাকচুয়ালি এটা অল্পই ছিল, অল্প বলতে অল্পই ছিল, দেখতেই বেশি লাগছে, তো ওই জন্য আমি বেশি দিইনি, অল্প মতনই দিয়েছি। তো এবার তারপরে ধনে কুচি দিয়ে দিলাম। আর পরবর্তী ভিডিও আনার জন্য অবশ্যই কমেন্ট করো, আর লাইক করো, শেয়ার। বাই বাই।